প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যাদের ঠিক এই রকমের নতুন চারা গাছগুলি দিয়ে কলম করতে অসুবিধা হচ্ছে, বারবার কলম করার পরেও কলম সফল হচ্ছে না, দেখছেন বারবারই শুকিয়ে যাচ্ছে অথবা পচে মারা যাচ্ছে, ঠিক এই অবস্থায় আপনাদের কলমগুলি বারবার ব্যর্থ হওয়ায় আপনারাও নিরাশ হয়ে পড়েছেন। আর ঠিক এই রকম পরিস্থিতিতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ এরপর থেকে আমরা বলতে পারি আপনাদের করা কলমগুলি আর ব্যর্থ হবে না। কারণ আমরা তো আপনাদেরকে কলম করার পদ্ধতিটাই পাল্টে দিতে বলছি। কারণ আজ আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে কলম করে দেখাবো, সেই পদ্ধতিতে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনারা নতুন চারা গাছগুলি দিয়ে কলম করে খুব সহজেই একটি পছন্দের ভালো জাতের গাছ তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল বিষয়টিতে চলে যাই। প্রিয় দর্শক, এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন। এই পদ্ধতিতে কলম করার জন্য প্রথমে ঠিক এই রকমের গ্লাস নিয়ে নিতে হবে। এই গ্লাসের ভিতরে আমরা চারাটিকে রোপণ করব। এর জন্যই ঠিক এইভাবে গ্লাসের তলদেশ দুই পাশ দিয়ে প্রথমে কেটে নিচ্ছি, যাতে করে নতুন চারা গাছটিকে রোপণের পরে জল নিকাশি ব্যবস্থা ঠিক থাকে। আপনারা দেখছেন যে গ্লাসটির মধ্যে মাটি ভরাট করা হচ্ছে। এই মাটি কিন্তু খুব সাধারণ বাগানের মাটি। বাগানের দোআঁশ মাটিকে ঠিক এইভাবে গ্লাসের মধ্যে ভরাট করা হচ্ছে, যাতে করে খুব সহজেই চারা গাছটিকে রোপণ করা যায়। আর এই হলো আমাদের সেই চারা গাছটি, যে চারা গাছটি দিয়ে আজ আমরা এই কলমটিকে করব। আর ঠিক এর জন্যই এই চারা গাছটিকে মাটির থেকে টান দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। এবার এই চারা গাছটি দিয়েই চলুন কলমটিকে করা যাক। পছন্দ মতো ভালো জাতের আম গাছের চারা তৈরির জন্য ঠিক এই রকম একটি পছন্দের আম গাছ বেছে নিতে হবে এবং সেই গাছটির একটি নির্দিষ্ট ডালকে বাছতে হবে যে অংশটিতে আপনারা কলমটিকে করতে পারেন। আমরা ঠিক এই অংশটিতে কলম দেব বলে ঠিক করেছি। আর ঠিক এর জন্যই এই অংশটিতে কলম দেবার জন্য আমাদের সংগ্রহ করা সেই চারা আম গাছটিকে আমরা এর কাছাকাছি নিয়ে এসে একটু দেখে নেব যে এর দুটি কাণ্ড একই মাপের কিনা। দেখুন, ঠিক এই রকমভাবে আমরা একটু মাপ দিয়ে দেখছি যে কোন জায়গাটিতে কলমটি বাঁধলে আমাদের চারা গাছটি দেখতে ভালো হবে এবং চারা গাছটি খুব সহজেই জোড়া লেগে যাবে। আর ঠিক এর জন্যই ঠিক এইভাবে এই বাঁকা অংশটিতে আমরা ব্লেড দিয়ে দেখুন সেই গাছটির কাণ্ডটির বাকলটিকে কিভাবে কাটা হচ্ছে। তবে একটা কথা, এইভাবে কাণ্ড কাটার সময় কখনোই খুব গভীর করে কাটতে যাবেন না। এবার আমাদের পূর্বে সংগ্রহ করে আনা ঠিক এই রকমের ছোট্ট চারা আম গাছটিকে আমরা কেটে কলম করার উপযুক্ত করে নেব। আর ঠিক এর জন্যই এই চারা গাছটির অন্যান্য ডালগুলিকে ঠিক এইভাবে আমরা প্রথমেই ছেঁটে নিচ্ছি। এবার এই ছোট্ট চারা আম গাছটির আগাটিকে কলম করার মতন করে কাটতে হবে। ভালো জাতের গাছের কাটা বাকলটির ভেতরে ঠিক এইভাবে আমাদের সংগ্রহ করা ছোট্ট চারা আম গাছটির কাটা বাকলটিকে এইভাবে বরাবর বসিয়ে কলম বাঁধার প্লাস্টিক দিয়ে দুটি কাটা অংশকে মিলিয়ে বেঁধে দিতে পারলেই আশা করি আমাদের কলমটি বিঘ্ন ছাড়াই সফল হবে। কোনো পচে যাওয়ার ভয় নেই, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। ঠিক এইভাবেই একটু পেঁচিয়ে খুব ভালোভাবে বেঁধে দিতে পারলেই আমাদের দুটি কাটা অংশ খুব সহজভাবে জোড়া লেগে যাবে, যাতে করে আমাদের আরেকটি ভালো জাতের নতুন চারা খুব সহজেই তৈরি হয়ে যায়। ব্যাস, আমাদের বাঁধা হয়ে গেছে। কিন্তু বাঁধা হলেই তো হবে না, এরপরে রয়েছে আমাদের সেই চারা গাছটির মূল বিষয়টিকে ভাবার। এই চারা গাছটির শিকড়গুলির কি হবে,
এই শিকড়গুলি থেকে গাছটি যাতে খুব সহজভাবে তার খাদ্য গ্রহণ করতে পারে বা এই শিকড়গুলি যাতে খুব সহজেই শুকিয়ে মারা না যায়, এর জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর ঠিক এর জন্যই প্রথমে আমরা গ্লাসে মাটি ভরে রেখেছিলাম, আর সেই গ্লাসের মাটি এবার আমরা এই গাছটির শিকড়গুলিকে সেই মাটির ভিতরে বসিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে আমাদের চারা আম গাছটিকে এই ছোট্ট গ্লাসটির ভিতরে আমরা বসিয়ে দিচ্ছি। এবার সেই গ্লাসটিকে ফল ধরে এমন ভালো জাতের আম গাছটির কাণ্ডের সঙ্গে আমরা বেঁধে দিচ্ছি। এই কলমটিকে করার কোনো উপযুক্ত সময় নেই। আপনারা বছরের সমস্ত সময়, শীত, গরম, বর্ষা, যখন খুশি এই কলমটিকে আপনারা খুব সহজভাবে নিজ বাসায় করতে পারেন। দেখুন, আমাদের চারা গাছটিকে রোপণের পরে আমরা সেই গ্লাসের মাটিতে পানি দিয়ে মাটিটিকে খুব ভালোভাবে ভিজিয়ে দিলাম। কলমটি বেঁধে দেওয়ার পর আজ মাত্র 28 দিন হয়েছে। আজ আমরা ঠিক করেছি যে এই চারা গাছটিকে মূল গাছটির ডালটি থেকে কেটে আলাদা করে দেব। আর ঠিক এর জন্যই আমরা একটি ব্লেড ব্যবহার করছি, যাতে খুব সহজভাবে এবং পরিষ্কারভাবে এটিকে কাটা যায়। কোন জাতের চারা ছিল কে জানে, তবে এখন এই কলমটিকে করার পরে ওপরের অংশটি যে জাতের, সেই জাতেরই আম ধরবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, এই পদ্ধতিটি নতুন নয়। এই পদ্ধতিতে নার্সারিতেও এই রকমের চারাগুলিকে তৈরি করা হয়। ঠিক একইভাবে একটি চারা গাছ দিয়ে অন্য একটি ভালো জাতের গাছের সঙ্গে কাণ্ড বরাবর বেঁধে দিয়ে সেই চারাগুলিকে তৈরি করা হয়। এই সেই চারাগুলি, যে চারাগুলিতে বছরের সমস্ত সময় আপনারা নার্সারিতে গেলেই দেখবেন যে এই গাছগুলিতে মুকুল এসে থাকবে অথবা আমও ধরে থাকে। ঠিক এই অবস্থাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই চারাগুলিকে নার্সারিওয়ালারা বিক্রয় করে থাকেন। প্রিয় দর্শক, আমাদের মনে হয় আপনাদেরও ঠিক এইভাবে অন্যান্য কলম বাদ দিয়ে ঠিক এই পদ্ধতির মাধ্যমেই নতুন চারা আম গাছগুলি দিয়ে কলম করা উচিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না। আমরা আবারও খুব শীঘ্রই কোনো নতুন বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।